আচ্ছা, যে খরচে সবাই দার্জিলিং ঘুরে আসে সেই খরচে নাকি দর্শন ট্রাভেলস ভূস্বর্গ কাশ্মীর ঘুরতে নিয়ে যাচ্ছে, তাও আবার 7 রাত্রি 8 দিনের ট্যুরে। তাও আবার শুনলাম কাশ্মীরে ডিলাক্স ক্যাটাগরির হোটেলে থাকা, 4 বেলা বাঙালিয়ানা খাওয়া দাওয়া, সমস্ত জায়গায় ডিলাক্স গাড়িতে ঘোরানো। আচ্ছা, আর কি কি থাকে বলুন তো দর্শন ট্রাভেলসের এই কাশ্মীর ট্যুরে? হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। শুধু যে আমরা এত কম খরচে 7 রাত্রি 8 দিনে ভূস্বর্গ কাশ্মীর ট্যুর করাচ্ছি তাই নয়, সাথে আমাদের থাকছে কলকাতা টু কলকাতা এক্সপিরিয়েন্স ট্যুর ম্যানেজার, ডিলাক্স ক্যাটাগরি হোটেলে থাকা, 4 বেলা বাঙালিয়ানা খাওয়া দাওয়া, মিন্স আপনার বেডটি থেকে শুরু করে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ থেকে শুরু করে ইভিনিং স্ন্যাক্স এবং রাতের ডিনার সবটাই থাকছে আমাদের সুব্যবস্থাপনায়। ট্রাভেল ইন্স্যুরেন্সের সিকিউরিটি, পার ডে পার হেড 1 লিটার করে ড্রিঙ্কিং ওয়াটার, এবং সাথে থাকছে অল টোটাল সাইট সিনে আমাদের ডিলাক্স ক্যাটাগরি গাড়ি করে ঘোরানো। আচ্ছা, দর্শন ট্রাভেলসের এই 7 রাত্রি 8 দিনের যে ভূস্বর্গ কাশ্মীরের ট্যুর, এই ট্যুরে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত অর্থাৎ মানুষ কোথায় কোথায় ঘুরবে, কি কি দেখবে, আপনারা কি কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন এবং মানুষদের কি কি দেখাবেন, কোন দিন মানে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, কোন দিন কি কি দেখাবেন, একটু যদি ডিটেলসে বলেন। হ্যাঁ, আমাদের এই ট্যুরটা শুরু হচ্ছে শ্রীনগর টু শ্রীনগর। শ্রীনগরের এয়ারপোর্ট থেকে আমরা গেস্টদেরকে পিক আপ করবো। পিক আপ করে আমাদের যে ডিলাক্স ক্যাটাগরি গাড়ি থাকবে সেই গাড়ি করে আমরা শ্রীনগরের হোটেলে নিয়ে আসবো। হোটেল নিয়ে আসার পর চেক ইন করবেন হোটেলে, এবং হোটেলে চেক ইন করার পর সেদিন হোটেলে লেজার টাইম থাকে। যদি কেউ মনে করেন শ্রীনগরের লোকাল মার্কেট লালচক মার্কেটকে এনজয় করবেন, তো অবশ্যই লালচক মার্কেটটাকে সেদিন এনজয় করতে পারেন। কেউ যদি মনে করেন যে ডাল লেকের সন্ধ্যেবেলার সৌন্দর্যকে উপভোগ করবেন, অবশ্যই তারা ডাল লেকে গিয়ে সন্ধ্যেবেলার সৌন্দর্যকে উপভোগ করতে পারে। এছাড়াও রাতের বেলা ডিনার করে শ্রীনগরে সেদিন নাইট স্টে। শ্রীনগরের দ্বিতীয় দিন আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে শ্রীনগর হোটেল থেকে বেরিয়ে পড়বো সোনমার্গ ভ্যালির উদ্দেশ্যে। তো সোনমার্গ ভ্যালি আমরা পৌঁছাবো, এবং সোনমার্গ ভ্যালি পৌঁছে আমরা সোনমার্গ ভ্যালির বিতস্তা বা ঝিলাম নদীর তীরের যে সুন্দর সৌন্দর্য, সেই সৌন্দর্যকে আমরা উপভোগ করব। এছাড়াও ওখান থেকে আমরা চলে যাব জজিলা পাস বা জিরো পয়েন্ট। এই জজিলা পাস বা জিরো পয়েন্টের সৌন্দর্যকে উপভোগ করবেন, এবং চারপাশের অপার প্রাকৃতিক সৌন্দর্য সেই উপভোগ করার পর সোনমার্গে টাইম স্পেন্ড করে সোনমার্গ থেকে আমরা চলে আসবো শ্রীনগরে। শ্রীনগরে এসে সেদিন রাতেও নাইট স্টে, এবং তৃতীয় দিন শ্রীনগর থেকে আমরা চলে যাব গুলমার্গ ভ্যালির উদ্দেশ্যে। সেই গুলমার্গ ভ্যালি যেটা গন্ডোলাইটস এর জন্য ফেমাস। তো গুলমার্গ ভ্যালি যাওয়ার পথে প্রথমেই আমরা দেখবো তানমার্গ ভ্যালি। তো তানমার্গ ভ্যালিতে কিছুক্ষণ আমরা টাইম স্পেন্ড করব। টাইম স্পেন্ড করে তানমার্গ ভ্যালি থেকে আমরা চলে যাব গুলমার্গের উদ্দেশ্যে। তো গুলমার্গ পৌঁছে কেউ যদি মনে করেন গন্ডোলাইটস বা রোপওয়ে করবেন, অবশ্যই তারা করতে পারেন। আদারওয়াইজ যদি কেউ মনে করেন যে হর্স রাইডিং করবেন, হর্স রাইডিংও করতে পারেন। এই গন্ডোলাইটস দু রকমের ফ্রেজ হয়, সাধারণত প্রথম ফেজ এবং দ্বিতীয় ফেজ। কেউ যদি মনে করেন শুধু প্রথম ফেজটা করবেন, সেটাও করতে পারেন। আবার কেউ যদি মনে করেন দুটো ফেজই করবেন, মানে বোথ ফেজ করবেন, অবশ্যই বোথ ফেজও করতে পারেন। প্রথম ফেজটা থাকে কাংডোর, তার একটা নির্দিষ্ট উচ্চতা অবধি থাকে। আবার দ্বিতীয় ফেজটা থাকে আপার ওয়াচ, সেটারও একটা নির্দিষ্ট উচ্চতা অবধি থাকে। এই গুলমার্গ ভ্যালি সারাদিনের সৌন্দর্যকে উপভোগ করার পর আমরা ব্যাক করব শ্রীনগরের হোটেলে, এবং শ্রীনগর এসে সেদিন নাইট স্টে। এবং চতুর্থতম দিন শ্রীনগর থেকে যাব আমরা শ্রীনগরের লোকাল সাইট সিন করতে। প্রথমেই যাব শ্রীনগর থেকে আমরা হজরত বল দরগা দেখতে। সেই হজরত বল দরগা দেখার পর আমরা চলে যাব বিভিন্ন রকম লোকাল গার্ডেন্স গুলো রয়েছে সেগুলো দেখবো, মুঘল গার্ডেন্স কে দেখবো, এবং আমাদের সময় যদি থাকে সেদিন আমরা দেখতে যাব পারি হাউস। তো এই পারি হাউসকে দেখে আমরা হোটেলে ব্যাক করব, এবং হোটেলে এসে লাঞ্চ করে আমরা চলে যাব ডাল লেক। সেই ডাল লেকে প্রাকৃতিক সৌন্দর্য ভরা চারপাশের পাহাড়ি ঘেরা পরিবেশকে উপভোগ করতে করতে শিকারা রাইডস করবো 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টা শিকারা রাইডস আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে। তো এই শিকারা রাইডস এর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সময় অতিবাহিত করব, এবং তারপর আমরা ব্যাক করব শ্রীনগরের হোটেলে, এবং শ্রীনগর এসে সেদিন নাইট স্টে। শ্রীনগরের পঞ্চমতম দিন আমরা শ্রীনগর থেকে যাব শ্রীনগর একটি অফবিট সাইট সিন দুধপাদ্রি ভ্যালি। তো এই দুধপাদ্রি ভ্যালি পৌঁছাবো, এবং দুধপাদ্রি ভ্যালিতে 2 রকমের রাইডিং হয়, একটা হর্স রাইডিং হয় এবং একটা এপিটি রাইডিং হয়। এই দুটো রাইডিং করতে পারেন যদি কেউ মনে করেন। এছাড়াও ওখানে বিভিন্ন রকম ওয়াটারফলস রয়েছে, সেগুলোকে উপভোগ করবেন। করে সারাটা দিন দুধপাদ্রি ভ্যালিতে এনজয় করার পর দুধপাদ্রি থেকে আমরা ব্যাক করব শ্রীনগরে, এবং শ্রীনগরে এসে রাত্রিবাস। ষষ্ঠতম দিনে আমরা শ্রীনগর থেকে বেরিয়ে পড়বো পেহেলগাঁওর উদ্দেশ্যে। পেহেলগাঁও যাওয়ার পথে আমরা পুলওয়ামা দেখবো। পুলওয়ামা কভার করে আমরা চলে যাব উইলো কাটের ব্যাট ফ্যাক্টরি দেখতে। এই উইলো কাটের ব্যাট ফ্যাক্টরি দেখবো, সাথে দেখবো ড্রাই ফ্রুটস মার্কেট, জাফরান মার্কেট এবং স্টল ফ্যাক্টরি। এইগুলো দেখে আমরা পৌঁছে যাব পেহেলগাঁও। পেহেলগাঁও থেকে সেদিন লেজার টাইম স্পেন্ড করবেন, এবং রাতে ডিনার করে পেহেলগাঁও হোটেলে নাইট স্টে। এবং সপ্তমতম দিন আমরা পেহেলগাঁও থেকে যাব পেহেলগাঁও লোকাল সাইট সিন করতে। পেহেলগাঁও লোকাল সাইট সিনের মধ্যে আমরা দেখবো যেমন এবিসি ভ্যালি অর্থাৎ আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দ্রবাড়ি। এই 3টে লোকাল সাইট সিন পেহেলগাঁওর কমপ্লিট করে আমরা ব্যাক করব পেহেলগাঁওর হোটেলে, এবং পেহেলগাঁওর হোটেলে সেদিন লেজার টাইম স্পেন্ড করব সন্ধ্যাবেলা। তো পেহেলগাঁওতে নাইট স্টে করে অষ্টমতম দিনে আমরা পেহেলগাঁও থেকে আবার আমরা আমাদের গাড়ি করে পৌঁছে দেবো শ্রীনগরের এয়ারপোর্টে। তো শ্রীনগর এয়ারপোর্টে এসে গেস্টদেরকে ড্রপ করব। তারপর শ্রীনগর থেকে এয়ারপোর্ট থেকে অ্যাজ পার ফ্লাইট টাইম সবাই
ফ্লাইট ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে। যারা যারা দর্শন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের সাথে এই 7 রাত্রি 8 দিনে ভূস্বর্গ কাশ্মীর উপভোগ করতে চাইছেন, যাদের হাতে খুব সময় কম এবং সুন্দরভাবে কাশ্মীর ট্যুরটাকে উপভোগ করতে চাইছেন, কাশ্মীর ট্যুরটাকে এনজয় করতে চাইছেন, তারা অবশ্যই দর্শন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া যে নাম্বারে।